পঞ্চম পর্ব টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। তো চলুন তাহলে শুরু করা যাক টিউটোরিয়ালটি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন করি। গত পর্বে আমরা ইনসার্ট সম্পর্কে দেখেছিলাম, আজকে আমরা পেজ লেআউট সম্পর্কে জানবো। পেজ লেআউটের মধ্যে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এবং প্যারাগ্রাফ সম্পর্কে। এই জিনিসটা আমাদের খুব বেশি লাগে। সো মার্জিন মানে আমরা অনেকেই জানি যেটা স্কেলিং বা আমার একটা ডকুমেন্টে কোথা থেকে লেখা শুরু হবে। আমার কিন্তু এটা হচ্ছে টোটাল পেজটা কিন্তু এটা, কিন্তু আমার লেখাটা বা কার্সর পয়েন্টটা কিন্তু শুরু এখান থেকে, কারণ এখানে এইটুকু হচ্ছে মার্জিন। তো এখানে কতটুকু মার্জিন আছে, সো এই মার্জিনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্ট কাস্টমার সেটিং, মানে এটা যেটা লাস্ট এই কম্পিউটারে যতটুকু কাস্টম করা হয়েছিল, এরপর একটা নরমাল, এরপর একটা ন্যারো। সো নরমাল আমরা দেখতে পাচ্ছি কি এটা আমাদের নরমাল সিলেক্ট করা আছে, এবং নরমাল হচ্ছে কি টপ মানে হচ্ছে উপরে কতটা ইঞ্চি, আর লেফট মানে হচ্ছে বামে, আর রাইট মানে হচ্ছে ডানে, আর বটম মানে হচ্ছে নিচে। সো আমরা দেখতে পাচ্ছি নরমাল মানে হচ্ছে চারদিকে 1 ইঞ্চি করে সে মার্জিন রাখবে। ন্যারোটা দেখতে পাচ্ছি কি আমরা 0.05 চারদিকে 0.05। তো আমরা ন্যারোটাকে সিলেক্ট করলে অবশ্যই আমাদের ভিউটা চেঞ্জ হওয়ার কথা। আমরা সিলেক্ট করে দেখি, হ্যাঁ অবশ্যই চেঞ্জ হয়েছে, যে আমাদের এখন আগে যেখানে 1 ইঞ্চি করে ছিল এখন সেখানে 1/2 ইঞ্চি করে আছে। সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অটোমেটেড কিছু আছে, যেমন মডারেটটা আপনি চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন, যদি আপনার সাথে ম্যাচ করে বা আপনার ইনস্ট্রাকশনের সাথে ম্যাচ করে বা আপনার কাজের সাথে ম্যাচ করে। আর যদি ম্যাচ না করে তাহলে আপনাকে কি করতে হবে, কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে। কাস্টম মার্জিনে ক্লিক করলে আপনি পেজ সেটআপ অপশনটা পাবেন। তো এখান থেকে আপনাকে মার্জিনটা সেটআপ করে নিতে হবে যে টপে আপনি কতটুকু দিবেন। তো আমরা টপে যদি এখানে সাপোজ আমার 3 ইঞ্চি দরকার, দিলাম 3 ইঞ্চি, ওকে। এরপরে আমি দেখতে পাচ্ছি এবার ভিউটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করবেন। বটমে আপনি 1.5 ইঞ্চি দিলেন, খেয়াল করবেন যে আপনার ভিউটা চেঞ্জ হচ্ছে। লেফটে আপনি 1 ইঞ্চি দিলেন, রাইটে আপনি 1.5 ইঞ্চি দিলেন, সাপোজ এই ধরনের একটা পেজ আপনার দরকার। ওকে, এরপরে আপনি ওকে প্রেস করে দেখবেন যে আপনার পেজটা ঠিক অতটুকু জায়গায় ছাড়বে। উপরে 3, এদিকে 1, এদিকে 1.5, আবার নিচেই 2 বা যতটুকু ছাড়ছেন। কার্সরটা কিন্তু এখান থেকে লেখা হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে লিখতে পারবেন না। এখান থেকে লিখতে হলে আপনাকে আবার কি লাগবে, হয় এখান থেকে একটা হেডার নিতে হবে, যেটা আমরা গত পর্বে দেখেছি। আর যদি আপনি ডকুমেন্টের ভিতরে লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এইখান থেকে লেখা শুরু করতে হবে। তবে মার্জিনের মধ্যে বেশি ব্যবহার করা হয় নরমাল, আর অনেক সময় ন্যারো। তবে অনেক ক্ষেত্রে অনেকের ডিমান্ড অনুযায়ী অনেক ধরনের হতে পারে, তবে আমরা সচরাচর নরমালটাই ব্যবহার করে থাকি। ওরিয়েন্টেশন হচ্ছে পেজের একটা লেআউট। এই পেজটা দেখতে কেমন হবে বা এই পেজটা দেখতে কেমন, দেখেন আমরা ওরিয়েন্টেশনের মধ্যে 2টা পার্ট দেখতে। একটা হচ্ছে পোর্ট্রেট মানে হচ্ছে যেটা হচ্ছে লম্বালম্বি অবস্থায় আছে বা এই যে অবস্থায় থাকে, যেটা হচ্ছে আপনার হাইটটা বেশি কিন্তু ওয়াইডটা কম। খেয়াল করেন। আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যেটা ওয়াইডটা বেশি কিন্তু হাইটটা কম। সেম পেজ কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে কি হচ্ছে, হাইটটা বেশি, ওয়াইডটা কম, আর ল্যান্ডস্কেপের ক্ষেত্রে ওয়াইডটা বেশি এবং এটা কম। এই ধরনের পেজ সাধারণত আমাদের যখন একটা সার্টিফিকেট তৈরি করি, তো অনেক সময় অনেক বাইরে দেখা যায় যে বাড়ি ভাড়া হবে, এই ধরনের লেখার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই ধরনের ল্যান্ডস্কেপ টাইপের পেজ ব্যবহার করা হয়। তো আমরা যখন কোনো কিছু লিখবো তখন আমরা অবশ্যই ল্যান্ডস্কেপ করে লিখবো যদি আমাদের এই ধরনের প্রয়োজন হয়। যেমন টুলেট যদি আপনি লিখেন একটু, এই ধরনের লেখা যদি লিখেন, চাইলে এটাকে বোল্ড করতে পারেন। এই ধরনের ল্যান্ডস্কেপ করে একটা পেজে আনা হয় বড় আকারে। এটাকে যদি আপনি পোর্ট্রেট করেন সেটা আবার দেখতে এমন হবে। এই কারণে এই ধরনের কাজের জন্য সাধারণত ল্যান্ডস্কেপ বা সার্টিফিকেট বানানোর জন্য এই ধরনের ল্যান্ডস্কেপ অপশন ব্যবহার করা হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে সাইজ। এটা হচ্ছে পেজের বিভিন্ন ধরনের সাইজ। আপনার পেজ সাইজটা কেমন হবে,
দেখেন এখানে লেটার সাইজ আছে, A4 আছে, A5 আছে, লিগ্যাল সাইজ আছে, B5 আছে, বিভিন্ন ধরনের পেজ সাইজ আছে। তবে আমাদের যে পেজটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে A4 সাইজের পেজ। সো A4 সাইজের পেজ আপনি সিলেক্ট করার জন্য সাইজে যেতে হবে, A4টাকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে যখন আপনি পেজটা প্রিন্ট করবেন, ডকুমেন্টটা প্রিন্ট করবেন, তখন যদি সাপোজ আপনি এখানে লিগ্যাল ইউজ করে কাজ করছেন কিন্তু প্রিন্ট দেওয়ার সময় A4 দিচ্ছেন, তখন কিন্তু আপনার নিচের পার্টটা প্রিন্টে আসবে না। সো এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পেপার যদি হয় লিগ্যাল, আপনি লিগ্যাল সাইজে লিখবেন, আপনার পেপার যদি হয় A4 তাহলে A4 এ লিখবেন। আর এমনিতে নর্মালি লেটারটা সবসময় সিলেক্ট করা থাকে, লেটার এবং A4 এর ডিফারেন্সটা খুবই কম। এই কারণে দেখা যায় যে আমরা যদি লেটারে লিখি সেটা A4 এ প্রিন্ট নিয়ে নাই, কিন্তু সেটা যদি ফুল এরিয়াটা কাভারেজ করে তাহলে সেটা ব্যতিক্রম হয়। যেমন আমরা দেখি যে লেটারের ক্ষেত্রে হচ্ছে 8.5 ইন্টু 11 আর এটা হচ্ছে 8.27 ইন্টু 11.69, খুব বেশি ডিফারেন্স না। তার মানে কোনো লেখা যদি একদম খুব উপরে বা একদম খুব নিচের দিকে চলে যায় বা খুব একটু সাইডের দিকে চলে যায় তখন হচ্ছে একটু কেটে যেতে পারে। তবে এক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো আমাদের পেপার সাইজ যেটা, আমরা সেই সাইজটাকেই ফলো করে আমরা আমাদের ডকুমেন্টটাকে লিখব। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কলাম। কলামটা কি, যে বিভিন্ন ধরনের কলাম, আমার পত্রিকায় দেখছি অনেকগুলো কলাম থাকে। সো আপনি যদি ডকুমেন্টের মধ্যে 2টা কলাম করতে চান তাহলে 2 তে ক্লিক করেন, যদি 3টা কলাম করতে চান তাহলে 3, যদি লেফট কলাম করতে চান তাহলে লেফট, যদি রাইট করতে চান তাহলে রাইট, যদি আরো বেশি কলাম করতে চান মোর কলামে যান, এখানে 6টা লেখেন, 5টা লিখেন, লিখে ওকে প্রেস করেন, তাহলে ততগুলো কলাম আপনাকে দেখাবে। এখানে সাপোজ 6টা কলাম লিখলেন তখন আপনাকে 6টা কলাম দেখাবে। যে আপনি 3টা লিখলেন এখানে সে 3টা কলাম শো করবে। তো এটা হচ্ছে কলামের কাজ। যখন আমরা আবার এই কলামের ক্ষেত্রে কি হয়, এই কলামে লেখাটা শেষ হবে তখন আবার পরবর্তী কলামে লেখা যাবে। এক্ষেত্রে দেখা যায় যখন আমাদের বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ যখন অবজেক্টিভ তৈরি করা হয় তখন এই ধরনের 2 কলামস ব্যবহার করা হয়। ওকে, ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে ইনসার্ট ঘোস্টেড টেক্সট বিহাইন্ড দ্য কন্টেন্ট অন দ্য পেজ। আমরা এই জিনিসটা দেখছি যে একটা ওয়াটারমার্ক হচ্ছে যে আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু লেখা, এই যে এই ধরনের টাইপের। তো এটা করার জন্য কি করতে হবে, আমরা অটোমেটেড সিলেক্ট করলে আমাদের অটোমেটেড লেখাটা আসবে যে কনফিডেন্সিয়াল। যদি ডু নট কপি দেয় তাহলে ডু নট কপি লেখাটা আসবে। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজের কোনো কিছু দিতে চাই তাহলে আমাদেরকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা একটা মেনু পাবো। সো এক্ষেত্রে হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, যেটাতে আপনি টেক্সট লিখতে পারবেন। এই ডু নট কপি লেখাটা কেটে আপনি যদি ড্রিম আইটি ইনস্টিটিউট লেখেন, ড্রিম আইটি ইনস্টিটিউট লেখেন তাহলে, এবং চাইলে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। ওকে দিলাম, চাইলে আপনি ওকে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা জলছাপ আসছে, সেটা হচ্ছে ড্রিম আইটি ইনস্টিটিউট। সো এই ক্ষেত্রে যদি আপনি কাস্টম করে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চান তাহলে কালারটাই দেন, দেখেন কালারটা ফুটবে। আরো হাইলাইট কালার যদি দিতে চান বা এটা ডায়াগোনাল সিস্টেম আছে, যদি হরিজন্টাল সিস্টেমে দিতে চান সেটাও দিতে পারেন। তো ডায়াগোনাল সিস্টেমটাই সুন্দর লাগছে বেশি। ডায়াগোনাল সাইজ হচ্ছে অটো, এটা সাইজ যদি বাড়াইতে চান বাড়ান। এখান থেকে আর কি যে কোনো জিনিস আপনি কাস্টমাইজ করতে পারেন। ফন্ট স্টাইল আছে বিভিন্ন ধরনের, ফন্ট স্টাইল চুজ করেন। এখানে আরো একটা পার্ট আছে, দেখেন আমরা তো টেক্সট লিখলাম, যদি কোনো পিকচারকে আমরা ওয়াটারমার্ক করতে চাই তখন পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। যে কোনো একটা পিকচার সিলেক্ট করেন, ওকে করেন, তখন ওই পিকচারটা এখানে জলছাপ হিসেবে আসবে। আবার দেখেন সিলেক্ট পিকচার, যে কোনো একটা পিকচার, ওকে, এই ছবিটা জলছাপ হিসেবে এখানে আসছে। আর যদি ওয়াটারমার্কটা রিমুভ করতে চান তাহলে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনি আপনার নিজস্ব কোনো পেজে ওয়াটারমার্ক সেট করতে পারবেন। দেন হচ্ছে পেজ কালার, যে আমরা অনেক সময় চাই যে একটা কালারফুল পেজ, পুরো পেজটাকে যদি কালার করতে চাই তাহলে পেজ কালার অপশনটাকে চুজ করে যে কোনো একটা কালার আমরা চুজ করলাম। এরপরে আমাদের কাঙ্ক্ষিত যে লেখাগুলো আছে এখানে লিখলাম ড্রিম আইটি ইনস্টিটিউট। তো পেজটাকে কালারফুল করার জন্য আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের কালার আছে, বা মোর কালারে ক্লিক করে এখান থেকে কালার চুজ করতে পারেন। এটা ওকে করেন, এইভাবে মোর কালার। ফিল ইফেক্ট গুলো আছে,
কোন ধরনের ইফেক্ট দিবে সে, এখান থেকে ডায়াগোনালটা ডাউন, কমটা সেন্টার, এই ধরনের সিস্টেমে যদি বেচ চান, সো বিভিন্ন ওয়েতে আপনি ফেস কালার করতে পারবেন। কালার আমরা যদি এই কালারটা নেই, ঠিক আছে, তো নো কালার যদি দেন তাহলে কালারটা আবার চলে যাবে। সো পেজ কালার করার জন্য এটা আপনাকে বুঝতে হবে যে কোন কালারটা আপনার কাছে ভালো লাগতেছে বা কোন কালারটা দিলে সুন্দর লাগবে। ওকে, আমরা এটাকে তাহলে নো কালার করে দেই। দেন হচ্ছে পেজ বর্ডার। পেজের সাইডে একটা বর্ডার প্রেস করার জন্য পেজ বর্ডার অপশন চুজ করা হয়। প্রথম অপশন যেটা না, এখানে অ্যাকচুয়ালি কোনো বর্ডার নেই। সো আমরা একটা বক্স দিলাম, বক্স সিলেক্ট করে ওকে করি, দেখি একটা বর্ডার আসবে, একটা ছোট একটা বর্ডার আসছে। এরপরে আবার পেজ বর্ডারে যাই, আমরা শ্যাডো দেই, একটা শ্যাডো আসছে কিন্তু বোঝা যাচ্ছে না অতটা। ওকে, আমরা একটু বড় করে দেখি। শ্যাডো বা এগুলোর মধ্যে অনেক টাইপের আছে, এগুলো দিলে আর একটু সুন্দর লাগবে, বা শ্যাডো টাইপের যেগুলো। এরপরে 3D টাইপের আছে, 3D টাইপের যদি আমরা কোনো বক্স দিতে চাই সেটাও দিতে পারি, বর্ডার। ওকে, সো বক্স রিলেটেড এর মধ্যে আবার দেখা যাচ্ছে কিছু ওয়েট আছে, ওয়েটটাকে আমরা চেঞ্জ করতে পারি যে এটার ওয়েটটা কেমন হবে, কতটুকু কারো হবে। সো পেজ বর্ডারের মধ্যে আরো একটা পার্ট আছে, আর্ট আছে কিছু, যদি চান আপনি এখান থেকে কিছু আর্ট ইউজ করে দিতে পারেন। সো আর্ট গুলো তখন পাশে শো করবে, যে কোনো একটা আর্ট চুজ করেন, আর্ট দিয়ে ওকে করেন, তাহলে পেজ বর্ডারের পাশে আর্ট গুলো শো করবে। আর যদি চান যে না কোনো কিছু শো করবে না, নানে ক্লিক করেন, ওকে করেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা বোঝার জন্য আমাদেরকে কিছু টেক্সট লাগবে। আমরা একটু গুগলে যাই, গুগল থেকে আমরা একটা যে কোনো একটা টপিকের কিছু লেখা নিয়ে আসি। সাপোজ এনভায়রনমেন্ট পলিউশন, উইকিপিডিয়া থেকে তথ্যটা নেই। এখান থেকে আমরা নিই, এই পর্যন্ত নিই। ছবিটা চলে আসছে, আমরা ছবি ডিলিট করে দিই। এখান থেকে আমরা প্যারাগ্রাফের ব্যবহারটা দেখব। ওয়ার্ডে যে কাজই করি না কেন অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে কাজটা করতে হবে। ওকে, সো আমরা এটাকে আগে প্রথমে সিলেক্ট করে নিই লেখাটাকে। সাপোজ আমরা এতটুকু নিয়ে কাজ করতে চাচ্ছি, এরপরে প্যারাগ্রাফ অপশনটা চুজ করতে হবে এবং আমরা প্যারাগ্রাফের ব্যবহারটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি অটো আছে। সো অটো মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি কিছু নিয়ে নেবে, যেটা ওদের সিস্টেমে আছে। তো আপনি চাইলে এখানে এটার ফিটটা বাড়াইতে পারেন। যদি 5 ফিট দিলেন, 5 ফিট দিলে কি হবে, এটা স্পেস। স্পেস মানে হচ্ছে যে আপনার লাইনে কতটুকু স্পেস হবে। ওকে প্রেস করেন, তাহলে বোঝা যাবে। এরপরে এখানে আছে সিঙ্গেল লাইন, মাল্টিপল লাইন। 1.5 চুজ করেন, দেখবেন এটা লাইন স্পেসটা বেড়ে গেছে। আর যদি এখানে আপনি ডাবল চুজ করেন, ওকে করেন, তাহলে এটা আরো বেশি বেড়ে যাবে। যদি আপনি এটার স্পেসটা আরো বাড়ান, তাহলে এটা আরো একটু বাড়বে। খুব রেয়ার, সেটা বোঝা যাচ্ছে না। সো এদিকে আপনি চাইলে মাল্টিপল করতে পারেন। মাল্টিপল হচ্ছে আরো বেশি, এটা হচ্ছে 3 করে। তবে ইন জেনারেল যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে মাল্টিপলের 1.3, আর এদিকে 0.5। সো এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড। আর এখানে তো আপনারা জানেন যে এখানে যে জাস্টিফাই টুলসটা ব্যবহার করলে লেখাটা এখানে অ্যাডজাস্ট না, যেটা আমরা আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি বা দেখানো হয়েছে আপনাদেরকে। সো জাস্টিফাই করার জন্য কি করতে হয় মনে আছে? কন্ট্রোল জে, তাহলে এই যে দেখেন যে এটা জাস্টিফাই হয়ে যাবে লেখাটা। পঞ্চম পর্বের টিউটোরিয়াল এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।